আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সম্মানিত দর্শক ভাইরা, আজকে আমি চলে আসছি মিলন ভাইয়ের বাগানে। আসলে বাগান বলতে ভুল হবে, এটা আসলে তার বাড়ির আঙিনায়। সে বিভিন্ন ধরনের ফসল সে চাষ করে থাকে। বিশেষ করে সে একটা হলুদ চাষ করেছে, কারণ আসলে মশলা জাতীয় ফসলের মধ্যে যদি আমরা বলি হলুদ কিন্তু একটু অন্যতম। হলুদ ছাড়া আসলে কিছু হয় না। হলুদ দিয়ে বিভিন্ন ধরনের এই জিনিস তৈরি করা হয়, বিশেষ করে রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হলুদ আর অন্যান্য কাজেও ব্যবহার করা হয়ে থাকে। সম্মানিত দর্শক ভাইরা, এই হলুদ যদি আমরা আসলে চাষ করে থাকি, প্রথম কিভাবে চাষ করব। আসলে হলুদ চাষ সম্পর্কে যদি একটু বলতে যাই, হলুদ আসলে বেশি কিছু খরচ করতে হয় না। আমরা প্রথমে যদি কিছু সার দিয়ে হলুদ বুনে থাকি, 8 থেকে 9 মাসের মধ্যে সেটা সংগ্রহ করা যায়। এবং এই হলুদ পরবর্তীতে গজালে বা গাছ হলে এটা কোনো ধরনের নিড়ানির প্রয়োজন হয় না, কোনো ধরনের সার বাড়তি কোনো দরকার নাই। এবং একবার বুনলেই আপনি 8 থেকে 9 মাস পরে একটা সংগ্রহ করতে পারবেন। এটা কিন্তু আসলে দামি একটা মশলা। এটা যদি আপনি শুকিয়ে বিক্রি করেন 300 টাকা কেজি বিক্রি করতে পারবেন। আর যদি কাঁচাটা বিক্রি করেন হয়তো 1000 টাকা মণ বিক্রি করতে পারবেন। যাদের বাড়ির আঙিনায় এরকম জায়গা আছে বোনার জন্য, তারা অবশ্যই হলুদ চাষ করতে পারবেন। আর হলুদ সবসময় পাহাড় এলাকায় একটু বেশি হয়। আসলে এই মিলন ভাই কিন্তু আসলে তার বাড়ির পাশে কিন্তু হলুদ চাষ করছে, যদি আপনাদের আমি একটু দেখাই দেখেন। আর সেই হলুদ কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে, এখন শেষ। এখন কিন্তু সে হলুদগুলা তুলতেছে, তুইলা কিন্তু সে শুকিয়ে বাজারে বিক্রি করবো, অথবা সে কাঁচাটাও বিক্রি করতে পারে। বাড়তি কোনো কিছু কীটনাশক বা কোনো কিছু সারের প্রয়োজন হয় না, এবং খুব মোটা টাকা সে বিক্রি করবে, ইনকামও ভালো হবে। সম্মানিত দর্শক ভাইরা, এই ধরনের যারা হলুদ চাষ করবেন বাড়ির পাশে, তারা চাষ করতে পারবেন। তে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।